नमस्कार बंधुरा केमन आছেন সবাই আমি মিতা চলে এসেছি গ্রিন ফ্যামিলির নতুন একটি ব্লগে মিতার কিচেনে আপনাদের সকলকে জানাই স্বাগত। মিতার কিচেনে এখন যদিও মিতা নেই, মিতা একটু ছাদে এসেছে। দেখুন কালকে ঝড় আসবে বলে এই সব টবগুলোকে একদম মানে আমাদেরও এই যে এইভাবে শুয়ে দিয়েছে, কারণ ঝড় এলে নালে গাছগুলো পড়ে ভেঙে যেতে পারে, নষ্ট হয়ে যেতে পারে। আর এইগুলো তো তুলে দিয়েছিল ভেতরে, আজকে নামিয়েছে। তো সেরকম বিশেষ গাছে ক্ষয়ক্ষতি হয়নি। ক্ষয়ক্ষতি যেটা হয়েছে, একটা নারকেল গাছ কিনেছিলাম, সেই নারকেল গাছটা যে ছোটো গাছে ওই যে বলে না হাজারি নারকেল, চলুন দেখাই। ওই দেখুন নারকেল গাছটা দেখুন একদম কত ক্ষয়ক্ষতি হয়েছে। নারকেল গাছটা কি সুন্দর উঠছিল। আর ওই যে আমার পাশের বাড়ি ওই যে দেখুন ওদের কলা গাছ রয়েছে, ওদের এক কাঁদি কলা পুরো আমার নারকেল গাছটার উপর পড়ে নারকেল গাছটাকে থেতো করে দিয়েছে। এখন জানি না ওটা হবে কিনা, যেহেতু গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে আর বেশিক্ষণ ছাদে থাকলাম না, ভেতর থেকে নিয়ে ভিডিওটা করছি। গাছে লেবুও কয়েকটা পড়ে গেছে, সজনে গাছের ডালও একটুখানি ভেঙেছে, ড্রাগন ফলের গাছটাও একটুখানি দু একটা মানে ভেঙে গেছে, মুচড়ে গেছে, আমি আবার সকালে ঠিক করে দিয়েছি। তো এই মানে বর্ষা বাদলের দিনে ওয়েদারে কি খেতে মানুষের সব থেকে বেশি পছন্দ করে বলুন তো? বাঙালি মানে যারা বাঙালি, আমরা বাঙালি, অতএব আমাদের নিশ্চয়ই যেটা বর্ষার দিনে পছন্দ সেটাই আমাদের হবে। তো চলুন দেখি আজকে রান্নাঘরে কি আছে মিতার কিচেনে। আপনারা সঙ্গে থাকুন, ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখতে থাকুন, আশা করছি নিশ্চয়ই ভালো লাগবে। তো দেখতেই পেলেন বাইরের ওয়েদারটা কীরকম, একদম পুরো জমে গেছে খিচুড়ির জন্য, একদম পারফেক্টভাবে ওয়েদারটা উপযুক্ত। এই দেখুন এখানে আমি আজকে খিচুড়ি বানাবো, আমি বানাবো না, বানাবে হচ্ছে আমার ননদ, যে কদিন আছে একদম ভালো করে খাটিয়ে নিই। তো এখানে দেখুন আমি একদম দেশি চাল নিয়েছি, এখানে কোনো মিনিকেট না। আগেকার দিনে মানুষরা যেমন এখনও খায় অনেকে মোটা চাল, এই মোটা চালের খিচুড়ি নাকি দিদি বললো খুব ভালো হয়। তো সেই জন্যে এই চালে আর ডালে মুসুরির ডালের এখানের মধ্যে আর অন্য কিছু হবে না। অনেকে আছেন গোবিন্দভোগের খায়, তো আজকে গোবিন্দভোগ চালের করবো না, যেহেতু গোবিন্দভোগ চালের খিচুড়ি বেশি খাওয়া যায় না। তো দিদি এইটা দিয়ে বানাবে। এখানে দেখুন পেঁয়াজ আর লঙ্কা রয়েছে, এখানে রসুন, এখানে আদা, এখানে ফোড়নের জন্য রয়েছে গোটা তেজপাতা, গোটা জিরে, শুকনো লঙ্কা, আর এখানে হলুদ গুঁড়ো, কাশ্মীরি গুঁড়ো লঙ্কা, শুকনো লঙ্কা। আর এদিকে দেখুন প্রেসারের মধ্যে যেহেতু খিচুড়িটা হবে, অল্প সামান্য একটুখানি হলুদ আর লবণ দিয়ে আলুগুলো দিয়ে দিয়েছে। আলু আছে আর কিছু নেই তো? আলুগুলোই আছে। আর এটা খাওয়ার জন্য কি কি আছে দেখায়। এই দেখুন আগে থেকে ভাজানো হয়ে গেছে অগাধ পরিমাণে বেগুন ভাজা, পটল ভাজা, ডিমের অমলেট তো থাকবে সেটা সবার লাস্টে। আর এই যে এখানে রয়েছে মশলাদার পাঁপড়। আর যিনি বানাবেন তেনাকে দেখায়, এই যে আমার ননদ। তো চলুন আগে শুরু করা যায়। ওখানে জলটা গরম হোক। জলটা গরম হয়ে এসছে হালকা, বললো বেশি গরম হওয়ার দরকার নেই। এর মধ্যে চাল আর ডাল যেটা আমি ধুয়ে রেখেছিলাম সেইটা দিয়ে দেওয়া হচ্ছে। দিয়ে লবণের পরিমাণটা কম দিয়েছিল, এখন একটু লবণ দিয়ে দেওয়া হবে। আপনারা আপনাদের স্বাদ অনুসারে ঝাল আর লবণটা দেবেন। বাইরে ওয়েদারটা দেখুন একদম বৃষ্টিতে ঝমঝম করে পড়ছে, টুকটুক করে টাপুর টুপুর বৃষ্টি পড়ে, নদে এলো বান, বাকিটা আর বলবো না, আপনারা সবাই জানেন। এখানে জ্যাক মহারাজ বসে আছেন, এটা আমার জ্যাকুসোনা, এটা আমার জ্যাকুসোনা। ঠিক আছে বসো বসো, সিট করো, গুড বয়। আর দুজন কই? এরপরে চলে গেল লবণ পরিমাপ মতো। এই যে এবার ঢাকনাটা বন্ধ করে দিয়ে গ্যাসটাও পুরো অন রয়েছে। দেখুন এবার এটা সিদ্ধ হোক, তারপরে খিচুড়িটার প্রিপারেশন শুরু হবে মশলা ফসলা দিয়ে কিভাবে কি বানানোর। তো টমেটো নেই, আর এই ওয়েদারের মধ্যে টমেটো ভালো হতো, কিন্তু দিবজে টমেটো দিলে ভালো হতো, কিন্তু নেই, এই ওয়েদারে বেরোনো যাচ্ছে না। আপনারা কিন্তু অবশ্যই আজকের ভিডিওটা দেখবেন, খুব ভালো লাগবে। খিচুড়ি তো অনেকে অনেকভাবেই বানায়, কিন্তু এক একজনের প্রসেস এক এক রকম হয়। এই দেখুন এখানে আমি দুটো গাছ লাগিয়েছি, এই যে হ্যাঙ্গার টবেতে। একটাতে লাগিয়েছি হচ্ছে একটু সর্ষে গাছ, আর একটাতে লাগিয়েছি একটু এটা বোধহয় নোটে শাক, লাল নোটে। আর এই যে আপনাদের দাদা এই যে বাইরে গিয়েছিল বৃষ্টির মধ্যে ছাতা মাথা দিয়ে, এই মনে হয় আসছে, দোকানে গিয়েছিল, চা খেতে গিয়েছিল। তবে অনেক বন্ধুরা দিদিরা আছেন, আমি মামার বাড়িতে গিয়েছিলাম সেই সময় মানে ভিডিও সকলের আমি ঠিকঠাকভাবে মানে নেটওয়ার্ক না পাওয়ার জন্য আমি ভিডিও ফুলভাবে দেখতে পাচ্ছিলাম না, কম বেশি দেখা হচ্ছিলো। দিদিরা সবাই আমার কাছ থেকে সরে গেছেন, এরকম করবেন না, আপনারা পাশে থাকবেন, সাথে থাকবেন। আমি অবশ্যই ঠিক একদিন দিন বাদ দিয়ে হলেও চলে যাব। সকলের ভিডিও যেহেতু ঠিকঠাকভাবে ফুল ওয়াচ করে দেখতে গেলে একদিনে সব দেখা হয় না, আগু পিছু করে দেখে নিতে হয়, আর নালে কেটে কেটে দেখতে হলে আমি সকলের ভিডিওই দেখতে পাবো। তো ফুল দেখতে গেলে, ফুল ওয়াচ করতে গেলে সময় নিয়ে দেখতে হবে, তার জন্য বলছি আপনারা অবশ্যই পাশে থাকবেন। এই যে দেখুন আবার চলে এসেছি রান্নাঘরে, খিচুড়ি মশলা তৈরি হবে। দেখুন তেল দিয়েছি, দিদি বলছে একটু তেলটা বেশি করে দিতে হবে, নাহলে খিচুড়িটা ভালো লাগবে না।
আর এই দেখুন, এই শিলটা আমি ব্যবহার করি না, আমি ছোট শিল ব্যবহার করি। আমার অর্ধেকটা রয়েছে, আপনাদেরকে দেখিয়েছি, কিন্তু দিদির জন্য এটা বের করেছি মটর ডাল ফাল বাড়তে। ঠিক আছে, দিয়ে দাও তুমি। এই যে ফোড়নে চলে গেল, গোটা শুকনো লঙ্কা ফাটিয়ে দিয়েছে, দুটো তেজপাতা, গোটা জিরে। আমার রান্নাঘরে নতুন মানুষ রান্না করছেন, আপনারা কমেন্ট করে জানান কীরকম লাগছে রান্নাগুলো। ও দিদি বললো হালকা চিনি দিয়েছে, এরপরে দিয়ে দেওয়া হচ্ছে রসুনটা আগে চলে যাচ্ছে, তার ফলে রসুনের গ্যাস গন্ধ খাবারটা থেকে বেরোবে না। হালকা করে এটাকে একটু ভেজে নিতে হবে। ও দিদি বলছে হালকা করে নয়, লাল করেই ভেজে নিতে হবে রসুনটা, তবেই খাবারের টেস্ট আসবে। এরপরে চলে যাচ্ছে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা, এটাকে দেওয়ার পরও লাল করে ভেজে নিতে হবে, মশলাটা তবেই পারফেক্টভাবে তৈরি হবে। এখনো হালকা হালকা দেখুন ঝড় দিচ্ছে, গাছপালা সব নড়ে চড়ে বেড়াচ্ছে। এই যে আমার আর একটা নারকেল গাছ, এপাশ ওপাশ হচ্ছে, গাছপালা সব ডিগবাজি খাচ্ছে। এই দেখুন ঘরের মধ্যে একটা তুলসী মঞ্চ আছে, আমার মা যেহেতু নিচে নামতে পারছিল না, তো এখানে জল আর ফুল দিচ্ছিল, তো মা এখন বাড়ি গেছে, আমি দিচ্ছি। আর এটার মধ্যে একটু মেথি লাগিয়েছি, না মেথি না কি যেন লাগালাম মনে নেই, বেরোলে পরেই আপনাদেরকে দেখাতে পারবো। ও দিদি হলুদও দিয়ে দিয়েছে এর মধ্যে, আমি এদিক ওদিক ঘোরাঘুরি করছি, ও দিদি তার জন্য দিয়ে দিয়েছে। আমি একটুখানি খুন্তিটা নাড়াচাড়া করে দেখছি, যদি খিচুড়িটা ভালো হয় তাহলে বুঝতে হবে যে আমি নাড়াচাড়া করেছিলাম, হাত দিয়েছিলাম বলে ভালো হয়েছে, তাই না দিদি? না না ঠিক বলেছো, লবণ দেবে, দাও দাও লবণ দাও, যার ফলে পেঁয়াজটা তাড়াতাড়ি নরম হয়ে যাবে। না দিদি সত্যি খুব ভালো রান্না করে। এই যে আমাদের রিও মহারানী চলে এসছে, শেক ইওর হ্যান্ড, অত আলিশ দিতে হবে না, ওটো 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 ওটো, শেক ইওর হ্যান্ড। রিও অত গলা চুলকে দাও, আগে শেক ইওর হ্যান্ড দাও, হাত দাও, শেক ইওর হ্যান্ড, গুড বয়, এটা দাও, হ্যাঁ বলো। এদিকে পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এরপরে আদা বাটা, হলুদ, লঙ্কা গুঁড়ো সব দিয়ে দেওয়া হলো। দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিতে হবে জল দিয়ে। এই যে দেখুন গ্যাসটা অফ করে দিয়েছে দিদি, মশলাটা হয়ে গেছে রেডি। আর এদিকে চাল ডালটা সিদ্ধ হোক, সিদ্ধ হয়ে গেলে পরে তার মধ্যে দেওয়া হবে, তবে এটার মধ্যে মনে হয় না ধরবে। এই যে এখানে একটা বড় ডেচকি বের করেছি, এটার মধ্যে ঢেলে নিয়ে তারপর মশলাটা দেওয়া হবে। এই যে চলে এসছে রান্নাঘরে, মশলার গন্ধ চলে যাচ্ছে। রিও চলো বাইরে, চলো চলো যাও। আরেকজন কোথায় গেল, আরেকজন কোথায় গেল? বাহ বাহ বাহ, কি সুন্দর বসেছে। ওই যে দিদি মনে করছে যে ভয় পায় না, কিন্তু দিদি আবার এখন ওদিকে উল্টে ভয় দেখায়। এখানে সিটি বেড়ে গেছে, আমি বন্ধ করে দিলাম। চাল ডাল সিদ্ধ হয়ে গেছে, এরপরে এই বড় পাত্রটার মধ্যে ঢেলে নেওয়া হবে। দেখুন ডেচকিটার মধ্যে ঢেলে নেওয়া হচ্ছে। আর ডেচকি খিচুড়ি আপনারা যারা যারা পছন্দ করেন চলে আসুন। গরম গরম খিচুড়ি, ডিমের অমলেট, বেগুন ভাজা, পটল ভাজা, সাথে আছে পাঁপড়, পড়ে যাচ্ছে মশলা। ও একদম পুরো জমে ক্ষীর, সাথে যাবে হচ্ছে ঘি, সেটা সবার লাস্টে। দেখুন কি সুন্দর লাগছে, গন্ধ যা বেরিয়েছে, তার মধ্যে দেখুন কালারটা। যদি টমেটো থাকতো তাহলে তো একদম পুরো লাল লাল মাংসের ঝোল নয়, লাল লাল খিচুড়ি হয়ে যেত। আজকের ভিডিওটা একটু বড় হবে বন্ধুরা, আপনারা একটু কষ্ট করে দেখবেন, ভালো লাগবে তবে আশা করছি। আর এই যে দিদি বললো ঘি দেওয়ার দরকার নেই, যেহেতু পেঁয়াজ আদা রসুন দেওয়া আছে, তার একটা আলাদা টেস্ট থাকে। ওপর থেকে একটু জিরে ভেজেছে, এটা গুঁড়িয়ে নিচ্ছে, ওপরে দিয়ে দেওয়া হবে। ও হা, কখন খাবো এরকম মনে হচ্ছে। এই যে খিচুড়ি পারফেক্টভাবে রেডি হয়ে গেছে, ওপর থেকে চলে যাচ্ছে জিরে গুঁড়ো। তো আজকের ভিডিওটা বেশি বড় করব না। যদি আজকের আমার ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন, আর একটা লাইক করে দেবেন। তো চলুন আজকের মতন টাটা বাই, আবার পরে একটা ভিডিও নিয়ে ফিরে আসবো। এবার ঢাকা দিয়ে দেবো, গ্যাসটা চলে ঢাকা দিয়ে দেবো, তারপরে ফিরে আসছি আবার খাবার সময়। তো সেটা আপনাদের সাথে শেয়ার করবো না। আজকের মতন টাটা।